বেশি না, মাত্র ২০ থেকে ৩০ টাকায় এত মজাদার মটর চানা বানানো যায় বিশ্বাস হবে না। একবার বানালে বাইরে থেকে আর কিনে খেতে ইচ্ছাই করবে না। সো আজ দেখাবো কিভাবে খুব কম খরচে ঘরেই বানিয়ে ফেলবেন সুপার টেস্টি মটর চানা। তো চলুন বেশি দেরি না করে, কয়েকটা আলু নিয়েছিলাম ভালো করে ছাড়িয়ে, এরকম চারকোনা ঘুগনির আলুর মতো কেটে নিয়েছিলাম। এরপর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর কালকে রাতে ভেজানো মটরটাকে ভালো করে ধুয়ে নিয়ে আলু আর মটর দুটো একসাথে কড়াইতে রেখে পরিমাণ মতো জল দিয়ে আর গ্যাসটা অন করে ব্যাস বসিয়ে দিয়েছিলাম মটরটাকে সিদ্ধ হতে। এবার আমরা কেটে নেব পেঁয়াজ, তার সাথে ভালো করে কাঁচা লঙ্কাও কেটে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে, আর তার সাথে কাঁচা লঙ্কাও আমরা টুকরো টুকরো করে কেটে নেব। পরিমাণ মতো আপনারা যত ঝাল খাবেন ততটাই ঝাল নেবেন। এবার তার সাথে আমরা একটু ফ্লেভারটা ভালো আসার জন্য আমি দিয়েছিলাম পরিমাণ মতো কারি পাতা, যাতে স্মেলটাও খুব সুন্দর আসবে। আমাদের মটর আর ফুটছে, এবার আমি যে সাদা অংশ উপরে ভাসছে এই ফেনাটা একটু তুলে নেব। ব্যাস আমাদের মটর আর ছোলা সিদ্ধ হয়ে গেছে। এবার ওটাকে নামিয়ে নিয়ে কড়া বসিয়ে পরিমাণ মতো তেল আর পাঁচফোড়ন দিয়ে হালকা নাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবং পরিমাণ মতো লঙ্কা কুচিও দিয়ে দেবো। দিয়ে হালকা ভালোভাবে নেড়ে নেব। বেশি ফ্রাই করবেন না, হালকা কাঁচা ভাব তাহলে খুবই ভালো লাগবে। এরপরে সিদ্ধ করা আলু মটরটাকে দিয়ে দেবেন, দিয়ে 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবেন। এরপর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে এর সাথে দেবেন মিট মশলা। এই মিট মশলায় কিন্তু স্বাদ অসাধারণ আসবে, টেস্টেও কিন্তু দুর্দান্ত লাগবে। এরপরে 2 মিনিট ভালো করে নাড়িয়ে নেবেন। নাড়িয়ে নেওয়ার পরে যেই কারি পাতাটা রেখেছিলাম ওটা ওপরতে ছড়িয়ে দেবেন, দিয়ে 2 মিনিট হালকা করে নাড়িয়ে নেবেন। ব্যাস, তাহলে আমাদের মটর চানা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো দেখুন আমাদের মটর চানা রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু সুপার টেস্টি লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগে আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। তো আপনারা বলুন 10-এর মধ্যে কত নাম্বার দেবেন এটাকে।